নতুন একটা ব্লগ ভিডিওতে আবারও অনেক অনেক স্বাগত জানাই। চলে এলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি আজকের আমার ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ব্লগ ভিডিওটা স্টার্ট করা যাক। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি দূরে কাছে যারা যেখান থেকেই আজকের আমার ব্লগ ভিডিওটা দেখছো, আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তাই তো চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। রিফা অফিসিয়াল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আমিও তোমাদের সবার পাশে আছি। তো বন্ধুরা, সকালবেলা উঠেই মানে রাত্রেবেলা না সেহরি খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। 8:30 9টার দিকে ঘুম থেকে উঠে পড়েছি। এখন পর্যন্ত কিন্তু ফ্রেশ হইনি, একটু পরে ফ্রেশ হয়ে নিব। তার আগে কিন্তু আমি চলে এসেছি বাসি উঠানটা ঝাড় দিতে। আর আজকে সকাল সকাল দেখো বন্ধুরা কতটা পরিমাণে দেখো রৌদ্র উঠেছে, কি বলবো, প্রচুর পরিমাণে রৌদ্র উঠেছিল আজকে। তো আমি কিন্তু ঝাড় দিচ্ছিলাম আর ভাবছিলাম যে এতদিন তো অনেক ঠান্ডা গেল, মানে ঠান্ডা বলতে খুব একটা রোজা কিন্তু কষ্টদায়ক হয়নি। তো এখন একটু দিনটা বড় হচ্ছে, আবার রৌদ্রুর তাপটাও মানে বেশি হচ্ছে, তীব্র গরম হচ্ছে। তাই ভাবছিলাম যে 15-16টা রোজা তো অনেক আরামে গেল, এখন হয়তো বা একটু কষ্ট দিতে পারে। তো আমি এটা ভাবছিলাম আর ঝাড় দিচ্ছিলাম। আর আপনাদের ওখানে কি হচ্ছে, খুবই গরম নাকি নর্মাল টাইপের নাকি ঠান্ডা, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের এখানে না প্রচুর যে গরম সেটা না, মানে নর্মাল টাইপের সবসময় থাকে, আর মাঝে মাঝে একটু বেশি গরম দেয়। বাট একেবারে যে তীব্র টাইপের গরম যে থাকা যায় না, আবার জল তেষ্টা পায়, এরকম টাইপের গরম কিন্তু না বন্ধুরা। তো আপনাদের ওখানে কেমন অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে ভুলবে না। তো আমি চলে এসে গিয়েছি কলপাড়ে। বললামই তো এখন পর্যন্ত আমি ফ্রেশ হইনি, তাই ভাবলাম যে আমি তো ব্রাশ করব না, সেহরি যখন খেয়েছিলাম তখন ব্রাশটা করে নিয়েছি, এবার শুধু মুখটা সাবান দিয়ে একটু ধুয়ে নিই। আর আমি তো ফেস ওয়াশ ইউজ করি না মুখে, কারণ ফেস ওয়াশ আমার মুখে একেবারেই মানে না। ফেস ওয়াশ যদি ইউজ করি মুখের মধ্যে কী বা উঠে যায়। তাই ছোট থেকে আমার এই অভ্যাসটা নেই যে ফেস ওয়াশ বা অন্য কিছু মুখে ইউজ করব। তাই আমি না স্নান করা যে সাবান হয় না, ওই সাবানটাই মুখের মধ্যে ইউজ করি। তো তারপরে কিন্তু ঘরের মধ্যে এসে দেখি আমার মা ঘুম থেকে উঠে সমস্ত বাসনগুলো মেজে মেজে কিন্তু রেখে দিয়েছে। আজকে আর আমাকে বলেনি যে বাসন মাজছে, রোজ রোজ তো আমি বলি যে বাসন মাজবে না, আজকে আমি আবার বলিনি। আমি সোজা উঠে উঠান ঝাড় দিচ্ছিলাম, তো আবার এসে দেখি আমার মা কিন্তু সুন্দর করে কিন্তু সমস্ত বাসনগুলো, থাল বাসনগুলো কিন্তু মেজে নিয়েছে। তারপরে দেখো বাইরেটা কত সুন্দর লাগছিল দেখতে। উঠান ঝাড় দেওয়ার পরে কিন্তু বাইরেটা দেখতে কিন্তু ভীষণ পরিমাণে ভালো লাগে। তো তারপরেই কিন্তু আমি আর দুপুরবেলা কিচ্ছুটি শেয়ার করিনি, কারণ দুপুরবেলা কী বা শেয়ার করব বলো বন্ধুরা। তাই আমি না ডাইরেক্ট বিকালবেলা চলে এসে গিয়েছিলাম এই 3টা 3:30টার দিকে সেহরির প্রস্তুতি নিবে তার জন্য। তো সবার প্রথমেই লঙ্কা কুচি করে কেটে নিল, আর এবার কিন্তু সমস্ত পেঁয়াজগুলো সুন্দর করে ছুলিয়ে নিবে। দেখবে যে ইফতার বানানোর সময় কিন্তু কিছু লাগুক আর না লাগুক, পেঁয়াজ এবং কাঁচা লঙ্কাটা কিন্তু মাস্ট একেবারেই লাগবে। তো সুন্দর করে দেখো এবার কিন্তু আমার মা সুন্দর করে কিন্তু এবার আস্তে আস্তে পেঁয়াজগুলো ছুলিয়ে নিবে। আর আমাদের 2টো আমের গাছ আছে বাড়িতে। তো আপনাদের সঙ্গে এর আগে শেয়ার করেছি যে এমনি ফুল এসেছে। তো আমাদের 2টো, একটা কলপাড়ের সাইডে আমের গাছ, আর একটা আমাদের ঘরের সামনেই একটা আমের গাছ আছে। সামনে বলতে একটু সাইডে। তো ওই আমের গাছটায় কিন্তু 2টো আমের গাছে কিন্তু ভীষণ পরিমাণে আমের ফুল এসেছিল, যেটা আমাদের ভাষায় বলে আমের মইল। তো আমের মইলটা এসেছিল।
এখন দেখি যে আমের মানে মইলের মধ্যে না মানে ফুলের মধ্যে দেখি আমের গুটি এসেছে বন্ধুরা। তো আমার না দেখে কি পরিমাণ যে ভালো লাগছিল আপনাদের সঙ্গে মানে বলে বোঝাতে পারবো না। আমার কিন্তু আম মানে পাকা আম আমি খাই না একেবারেই, বাট পাকা আম না সরি পাকা আম কিন্তু খাই না, বাট কাঁচা আম কিন্তু আমার ভীষণ পরিমাণে ভালো লাগে। আমি না পাকা আমটা খুব একটা খেতে পারি না। হ্যাঁ, পাকা কোনগুলো পাকা খাই জানেন? যেগুলো একটু কাঁচা টাইপের আর একটু পাকা টাইপের মানে আধ পাকা হয়েছে ওগুলো খাই। যেগুলো একেবারেই পেকে গিয়েছে ওগুলো আমি খেতে পারি না। তো আমি না কাঁচা আম খেতে ভীষণই ভালোবাসি, আর আমাদের গাছের আমটা কিন্তু কাঁচা মিঠালি আম। তো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর আমার না দেখে ভীষণই খুশি হচ্ছিল যে না এইবার হয়তো অনেকগুলো আম হবে। তো আমি না এর পরের ভিডিওতে অবশ্যই শেয়ার করব যে কীরকম আমের গুটি এসেছে, না অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনাদের সঙ্গে বকবক করতে করতে পেঁয়াজ এবং কাঁচা লঙ্কাটা কিন্তু ছিলিয়ে নেওয়া হয়েছে। তো পকোড়া বলো, ছোলা বলো, যেগুলো রান্নাতেই বলো না কেন পেঁয়াজ কিন্তু লাগবেই। তাই পেঁয়াজটা কিন্তু আমার মা ঝটপট কুটে নিল। আর এদিকে বিরিয়ানি বানাবে বুট দিয়ে। তো বুট দিয়ে বিরিয়ানি বানাবে ইফতারের মধ্যে না, রোজ রোজ যদি একই জিনিস বানানো হয় খেতে কিন্তু মোটেও ভালো লাগে না। একটু যদি ইউনিক স্টাইলে ইউনিক পদ্ধতিতে ইউনিক জিনিস বানানো হয় তাহলে কিন্তু জমে যায়। তো এখানে কাজু, কিশমিশ, তেজপাতা, বুট আর চাল এগুলো রেডি করে নিয়েছি। এখানে পকোড়া ভেজেছে, পেঁয়াজু, আপেল, কলা। আর এদিকে ছোলা ফ্রাই করবে। তো তার জন্যই আজকে না কোনো আলু দিয়ে ফ্রাই করছি না, এমনি নর্মালভাবে পেঁয়াজ দিয়ে সুন্দর করে মাখো মাখো করবে এই ছোলাটা। ছোলা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। কারা কারা ভালোবাসো ইফতারের সঙ্গে বা এমনি যারা ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো বন্ধুরা এখনও পর্যন্ত যারা যারা লাইক করোনি প্লিজ একটা লাইক করে দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনেক অনেক অনুরোধ রইল আপনাদের কাছে, এবং ফুল ওয়াচ করার অনেক অনুরোধ রইল। প্লিজ বন্ধুরা একটুখানি ভিডিও দেখে চলে না গিয়ে ফুল ওয়াচ করে কিন্তু যাবেন, এটাই আপনাদের কাছে অনুরোধ রইল। অনেক কষ্ট করে ভিডিও করা হয়, ভয়েস দেওয়া হয়, এডিটিং করা হয়, এর পিছনে অনেক সময় নষ্ট হয়। তো যদি আপনারা একটু মানে সময় দিয়ে যদি ভিডিও না দেখে সোজা কমেন্ট করে চলে যান ভীষণ পরিমাণে খারাপ লাগে বন্ধুরা। তাই বলবো যে ভিডিও ফুল ওয়াচ করে প্লিজ যাবেন। তারপরেই কিন্তু দেখো এবার কিন্তু আমার মা পকোড়াগুলো সুন্দর করে ভেজে ভেজে ওই গামলাটার মধ্যে রেখে দিবে। তারপরে কিন্তু দেখো আমার মা কিন্তু সমস্ত রান্নাগুলো কিন্তু কমপ্লিট করে নিয়েছে। আর 3টা সাড়ে 3টার সময় ধরলে কিন্তু আমাদের এখানে 5:30টায় আজান দেয়। তো মাগরিবের আজান। রান্না করলে যে কখন সময় পেরিয়ে যায় বোঝাই যায় না। তো তারপরে কিন্তু সুন্দর করে দেখো এবার আমার মা মুড়ি মাখাটা করে নিয়েছে। এখনই আমরা বুট, বিরিয়ানি, তরমুজ, আপেল এগুলো কিচ্ছু খাবো না। তো সোজা আমরা মুড়ি এবং চা জল দিয়ে কিন্তু প্রথমেই ইফতারটা কমপ্লিট করব খেজুর দিয়ে। তো আলহামদুলিল্লাহ ইফতারটা কমপ্লিট করে নিয়েছিলাম। তারপরেই দেখো ম্যাগি। আমার না ম্যাগি ক্রেভিংস উঠছিল, ভাবলাম যে একটুখানি ম্যাগি বানানো যাক। আমার বোনও আবার বলছিল সে নাকি ম্যাগি খাবে। তো আমার বোনও আর আমার জন্য কিন্তু সুন্দর করে ম্যাগিটা বানিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন সুন্দর করে ম্যাগিটা বানিয়ে নিয়েছি। এবার কিন্তু আমি খেয়ে নিব বন্ধুরা। তো তারপরে কিন্তু আজকে রাত্রেবেলা হবে, মানে আজকে রাত্রেবেলা না ভাত খাওয়া হবে না, আজকে রাত্রেবেলা রুটি বানানো হবে। তো আমি না ইফতার করার পরে কিন্তু আর কিচ্ছুটি খাই না। তো ভালো লাগে না, না হলে আবার যখন আমি সেহরি করব তখন না খেতে পারি না। তো তার জন্যই কিন্তু আমার মা কিন্তু সুন্দর করে দেখো রুটিগুলো ডলছিল, আর আমি একটু ভিডিও টিডিও করে নিচ্ছিলাম। তো বন্ধুরা কালকের ভিডিওতে, কালকে ভিডিও দেইনি, পরশুদিন আমি ভিডিও দিয়েছিলাম। পরশুদিন ভিডিওতে যারা যারা আমাকে কমেন্ট করেছো আমি কিছুটা নাম তুলে ধরছি, সবার নাম তো তুলে ধরা সম্ভব না, তাই একটুখানি আপনাদের কাছে তুলে ধরছি। তো সবার প্রথমেই আছে রিশা সুপার আপু, 18 লাইক দিয়ে দিলাম।
তোমার খুব সুন্দর সুন্দর কথাগুলো শুনলাম, তুমি তোমার মার কাজে সাহায্য করছো, ভালো লাগলো। এরকম মাকে সাহায্য করলে ভালো লাগে। কোকিল ডাকছে, মোরগ ডাকছে, আপু ভিডিওতে দারুণ সুন্দর হয়েছে ভিডিওটি, লাইক দিলাম এবং অনেক ভালোবাসা দিয়েছে। রিশা আপু, তোমাকে অনেক অনেক মন থেকে ধন্যবাদ জানাই আমার ভিডিওটা দেখার জন্য। তো সুফিয়া নাসিম লাইফস্টাইল আপু কমেন্ট করেছে, তোমার কাজগুলো খুব সুন্দর, তোমার কথাগুলো খুব সুন্দর বোন। আমি যার ভিডিও দেখি, ফুল ভিডিও দেখি, ভালো ভালো কমেন্ট করতে পারি না গো বোন। তার জন্য কি আমরা ফুল ভিডিও দেখি না? আমার ছোট্ট সোনামণি বোন, আমার পাশে থেকো একটু। সুপিয়া আপু, তোমাকে মন থেকে অসংখ্য ধন্যবাদ জানাই, আমি তোমার পাশে আছি। আর হ্যাঁ, মানে আমি তো সবাইকে বলিনি, আমি কিছু কিছু লোককে বলেছি যারা ফুল ভিডিও না দেখে কমেন্ট করে। তো তারপরে সুস্মিতা ভয়েস আপু আমাকে কমেন্ট করেছে, ভীষণ ভীষণ ভালো লাগলো ভিডিওটি দিদি ভাই, অনেক ভালোবাসা রইল, তোমাকেও অনেক অনেক ভালোবাসা দিদি ভাই, আমার একটু পাশে থেকো। তারপরে আমাকে নিতাই বাবু আপুমণি কমেন্ট করেছে, সকালে বাসি কাজ করে নিলে, বিছানা গুছিয়ে নিলে, রান্নাবান্না করে নিলে, সব মিলিয়ে ভিডিওটি দেখে অনেক ভালো লাগলো আপুমণি, অনেক অনেক ধন্যবাদ নিতাই আপু, তোমাকে মন থেকে ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, আমি কিন্তু সবার নাম নিতে পারছি না, যারা যারা আমার সামনে আসছে তাদের নামই নিচ্ছি, তো কেউ কিছু মনে করবে না বন্ধুরা। আর একটা আপু আমার খুবই ভালো লাগে ভিডিও, আমার সমস্ত ভিডিওতে কমেন্ট করে, তামান্না ডেইলি ব্লগ আপু আমাকে কমেন্ট করেছিল, সকালবেলা উঠে উঠান ঝাড়ু দিলে, কাপড় চোপড় ভিজিয়ে নিল তোমার মা, তুমি কাপড় ধুতে পারো না তাই তো ধুয়ে দিল, পড়াশুনো না থাকা অবস্থায় মাকে যেভাবে সাহায্য করছে এটাই অনেক। শুধু তোমার বোন নয়, এরকম আরও অনেক বাচ্চা আছে যারা সিঁড়িতে ওঠে না, তাই সকালবেলা উঠে যায়। হ্যাঁ দিদি ভাই, তামান্না দিদি ভাই, তোমাকে অনেক ধন্যবাদ জানাই এত বড় একটা সুন্দর কমেন্ট করার জন্য এবং ফুল ভিডিও দেখার জন্য। আমার বোনু আবার না হচ্ছে সেহরি খেতে ওঠে না, আর সকালবেলা আমাদের যখন ঘুম পেয়ে যায় সে আবার সকাল সকাল উঠে পড়ে, সে একটা ঝামেলা হয়েছে। কি আর বলবো আপনাদের, এরকম করে আমাদের দিন যাচ্ছে। তো ভিডিওটা আজকে খুব একটা বড় করতে পারিনি, আশা করছি আমার ভিডিওটা ফুল ওয়াচ করেছো বন্ধুরা। আজকে আমি ভিডিওটা এখান থেকেই শেষ করছি, আশা করছি ভালো লাগবে। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনেক অনেক অনুরোধ রইল। আমিও তোমাদের পাশে আছি, সুন্দর সুন্দর কমেন্ট করে দিয়ে যাবেন, ভিডিও করার আগ্রহটা অনেক বেড়ে যায়। তো বন্ধুরা, আমার মা সুন্দর করে রুটিগুলো ভেজে নিল, আজকে এই অবধি বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।